ড্যান্স গুলো দাও সেগুলো তোমার কে শেখায়? হিমু ভাইয়া? আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য বেওয়াচের রেস্টুরেন্টে, এবং এই রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল যে আপনি কোনো বিদেশে চলে গেছেন, বালির একটা ভাইব দিচ্ছিল। সো আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, কারণ সুইমিং পুলে আমরা অনেকক্ষণ সুইমিং করেছি। সো এখানে আমরা বসে গেলাম, সামনে হচ্ছে বিচ ছিল অ্যান্ড বাতাস ছিল, সব মিলিয়ে অনেক ভালো লাগছিল। এই যে দেখেন, মানে সব পুরো, এবং আকাশটাও এত সুন্দর ছিল সেই দিন, যা বলার মতো না। সো একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। দেখেন সামনে কত কাছাকাছি বিচ, এবং রাতেরবেলা একেবারে পানি পিছনে চলে আসে। এত বাতাস, একটু আগে হচ্ছে এত বৃষ্টির মতো ছিল, মানে একেবারে হচ্ছে কালো হয়ে গেছিল, বাট এখন হচ্ছে আবার আবহাওয়াটা অনেক সুন্দর, ভালোই লাগছে। আমরা এখনো লাঞ্চ করিনি, তো সুইমিং করার পরে এত ক্ষুধা লেগে গেছে, তো আমরা হচ্ছে লাঞ্চ চলে আসছি। আমরা এবার আছি হচ্ছে বেওয়াচ হোটেলে। সো বেওয়াচের সামনেই হচ্ছে ওদের রেস্টুরেন্ট, তো সেইখানে লাঞ্চ করতে আসছি, ভাত খাবো। ভাত এত ক্ষুধা লাগছে যা বলার মতো না। সো আমরা অর্ডার দিয়ে দিচ্ছি, আমাদের খাবার আসলে সেটাও দেখাবো যে কি কি খাচ্ছি। কে তোমার শালা? আমি তোমার শালা? ছবিটা তুলবা? আমি তোমার কি? আমি তোমার কি? তোমার কি? পত্নী। পত্নী? আর তুমি আমার কি? তুমি আমার কি? স্বামী। স্বামী? দেখো এখন আমার ড্রেসের কালার আর পিছনের আকাশের কালার মিলে গেছে। তো আকাশের সাথে মিলেই ড্রেস পরছো। ড্রেস তোমার সাথে মিলে আকাশ বানাইছে। এইটা ভালো ছিল। ড্রেস আমার জামাই বলছে আমার কি পতি, না সরি স্বামী, আমার স্বামী বলেছে যে আকাশ নাকি আমার সাথে মিলিয়ে আজকে উঠেছে। ওই যে ওই পাশটা আমার সাথে মিলছে, এই পাশটা তোমার সাথে মিলছে। ওই যে মেঘ মেঘ। হ্যাঁ হ্যাঁ, দেখো এই যে মিলছে না। খাবার আমরা অর্ডার দিয়ে দিয়েছি। সো একটু টাইম লাগছিল, এই জন্য আমরা একেবারে বিচের কাছাকাছি এসে হাঁটাহাঁটি করছিলাম। বিচের পাশেই, সামনেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। সো এই যে দেখতে পাচ্ছেন, বারবারই দেখাচ্ছি আপনাদেরকে, আর পিছনেই হচ্ছে বেওয়াচ। সো এই সামনে বসে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, পিকচার তুলছিলাম, ভিডিও করছিলাম। কক্সবাজারে গেলে আমার লইট্টা ফ্রাই মাছ। সো আমরা এখানে কয়েক রকমের ভর্তা অর্ডার দিয়ে দিয়েছিলাম, লইট্টা ফ্রাই অর্ডার দিয়ে দিয়েছিলাম, পাতলা ডাল অর্ডার দিয়ে দিয়েছিলাম, এবং চিকেন অর্ডার দিয়েছি। সো আমাদের খাবার সব চলে আসছে, একটু সময় লাগছিল, বাট খাবারগুলো অনেক ফ্রেশ ছিল এবং অনেক মজা ছিল। সো আমরা একটা হয়ে গেছে যে আমরা কক্সবাজার গেলেই পালঙ্কিতে চলে যাই, বাট না, আপনারা এইখানের খাবারও ট্রাই করতে পারেন, মজা ছিল। এত ক্ষুধা লেগে গিয়েছিল যা বলার মতো না। আর এখানে ডালটা এত জোস ছিল, আর হচ্ছে লইট্টা ফ্রাই বেস্ট, মানে লইট্টা ফ্রাই আর ডাল দিয়েই আপনারা হচ্ছে ভাত খেয়ে ফেলতে পারবেন অনেকগুলো। সো আমাদেরও সেম অবস্থা ছিল, আর আমার অনেক 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 ক্ষুধা লাগছিল, কিন্তু এতক্ষণ না খেয়ে থাকার পরে মানে এই খাবারটা না অনেক মজা ছিল। যদি খাবার ভালো না হতো তাহলে আসলে মুডটাই নষ্ট হয়ে যেত, বাট খাবার খেতে অনেক ভালো লাগছিল। এরপর অর্ডার দিয়ে দিয়েছিলাম গোলাপ জামুন, ভালোই ছিল, সফট ছিল, মজা ছিল, আপনারা ট্রাই করতে পারেন। কে কে আপা, এটা কে? আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, খৈলা কোথা থেকে আসবে? ঢাকা থেকে? আজকে হচ্ছে আমার এখানে আসার কথা, আর ও কালকে থেকে কক্সবাজারে। সো আমাদের আসলে প্ল্যান করে কোনো কিছু হয় না, কিন্তু একই টাইমে এবং একই দিনে আমরা দুজন বেওয়াচে আসি। এই দেখেন, নায়িকা কিন্তু এমনি হচ্ছে সারাদিন এমন নাচ দিবে, এমন সবকিছু করবে, কিন্তু এখন সে এখন লজ্জা পাইতেছো কেন? কি বলো বলো, তুমি যে ড্যান্স গুলো দাও সেগুলো তোমার কে শেখায়? হিমু ভাইয়া? কই কই তুমি যে নাচ দাও, তোমাকে ভিডিও প্রিটি লিটল বেবি, ওটা বলছো নাচটা দেখি নাচটা দেখি কই 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 আবার
আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মানে এত সুন্দর আকাশটা হয়েছিল যা বলার মতো না। আর বিচ, উপরে আকাশ, আকাশ এবং হচ্ছে সাগরের পানি মিলে একেবারে এক হয়ে আছে দেখেন। অনেক 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 ভালো লাগছিল এবং আমরা একেবারে বিচের কাছাকাছি চলে গিয়েছিলাম। ঘরে থাকে না তুমন, কাছে যাবো কবে পাবো হবো তোমার নিমন্ত্রণ। এই মেঘলার দিনে একলা ঘরে থাকে না তুমন, কাছে যাবো কবে পাবো। আমরা ওইখানটায় একেবারে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানেই ছিলাম। অনেক ভালো লাগছিল, একেবারে রিল্যাক্সিং লাগছিল। সো এরপর আমরা সবাই মিলে চলে গেলাম হচ্ছে চা খাওয়ার জন্য। পাশেই হচ্ছে ওশেন কিচেনে, ওখানে চা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম, কারণ আমরা একটু আগেই লাঞ্চ করেছিলাম। সো শুধু চা খাবো। ওশেন কিচেনের চাটা না অনেক মজা। দো আই এম নট এ টি পারসন, বাট তারপরও না ওদের চাটা ভালোই মজা ছিল, আপনারা ট্রাই করতে পারেন। এরপর রাত 9টার দিকে আমরা একেবারে টপ ফ্লোরে চলে গিয়েছিলাম বে ওয়াচের। ওদের ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, সো ওখানে গিয়ে আমরা সবাই মিলে মকটেল খেলাম। আর নিচ থেকে না ভিউটা দেখছিলাম, মানে এত উপর থেকে কেমন লাগে। সো পাশে হচ্ছে একটা রিসর্ট, এই পাশে একটা রিসর্ট, আর মাঝখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে দোতলা থেকে যে আমাদের ভিউটা আছে। সো এই যে উপরটা না অনেক বাতাস ছিল এবং আসলেই মনে হচ্ছিল যে আমরা একটা কোনো জাহাজের উপরে আছি, কারণ বে ওয়াচের না শেপটাই ওইরকম। দেখেন, মনে হচ্ছে যে আমরা কোনো দেশে আছি, মনে হচ্ছে না যে আমরা কোনো বাইরের কান্ট্রিতে আছি, থাইল্যান্ডের মতো জায়গায় আছি। সো আমাদের পর্যটক এরিয়া নিয়ে যদি আরেকটু কাজ করতো তাহলে না আমাদের বাংলাদেশটা না অনেক সুন্দর, অনেক কিছুই দেখার আছে। কিন্তু আসলে ব্যাড লাক যে এরকম আসলে আমাদের পর্যটকটাকে ওইভাবে ফুটিয়ে তোলা হয় না। সো আমরা আবার এখানে এসে বসে গেছি, যেহেতু আমরা 12 ঘন্টা জার্নি করে আসছি। সো আমরা আসলে ওইখানেই ছিলাম, আমরা বাইরে বা দূরে কোথাও যাইনি। কালকে আমরা দূরে দূরে যাব, সো সেই ব্লগও আপনাদের সাথে শেয়ার করবো। সো এইখানেই রিল্যাক্স লাগছিল বসে বসে, পিছনে যেহেতু গান শুনছিলাম, লাইভ গান চলছিল, আর সামনে হচ্ছে ঢেউয়ের শব্দ এবং বাতাস সব মিলে না অনেক আরাম লাগছিল। এই যে সমুদ্রের ঢেউয়ের শব্দ, এই যে সুন্দর মিষ্টি বাতাস, এই সবের জন্যই বারবার শুধু কক্সবাজার যেতে মন চায়। যাই হোক, এই ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আরও ব্লগ আসছে। আল্লাহ হাফেজ।